আসলে ঘূর্ণিঝড়ের পরিস্থিতিটা এখন এমন পর্যায়ে যে কুয়াকাটা সৈকতে এখন ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে। এই মুহূর্তে বাইরে কারো পক্ষেই থাকা সম্ভব নয়, যে কারণে আমিও আমার নিরাপত্তার স্বার্থে আমি নিরাপদ স্থানে চলে এসেছি। আপনি জানেন যে আজ সন্ধ্যা নাগাদ ঘূর্ণিঝড়ের অগ্রভাগ পটুয়াখালীর খেপুপাড়া অতিক্রম করছিল এবং খেপুপাড়া রাডার স্টেশনের যিনি কর্মকর্তা আছেন তিনি আমাকে জানিয়েছেন যে এটি এখন ঢাকামুখী এবং পটুয়াখালী জেলা অতিক্রম করতে এর জন্য আরও কয়েক ঘন্টা সময় লাগবে। তিনি রাত 12টা নাগাদ পরিস্থিতি ঠান্ডা হবে বলে আমাকে জানিয়েছেন। তবে এখন যে পরিস্থিতি দেখা যাচ্ছে তাতে ক্ষয়ক্ষতি যে কোনোভাবেই এড়ানো সম্ভব হবে না এটা ধারণা করা যেতেই পারে। তবে এই মুহূর্তে সকল যোগাযোগ ব্যবস্থা বন্ধ, বিদ্যুৎ বন্ধ এবং নেটওয়ার্ক ব্যবস্থাও দুর্বল হয়ে গেছে। এখন কোথায় কি হয়েছে, কার অবস্থা কি, এটা এখন কোনোভাবেই বলা সম্ভব নয়। আপনাকে আরেকটা বিষয় জানাই যে প্রায় 4 লক্ষ মানুষের আশ্রয়ের জন্য এবং 10 লক্ষাধিক গবাদি প্রাণীর আশ্রয়ের জন্য 703টি আশ্রয় কেন্দ্র ও মুজিব কেল্লা খোলা হয়েছিল। তাতে মাত্র 35,000 দুর্গত মানুষ আশ্রয় নিয়েছে বলে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আমাকে জানিয়েছেন। আপনি ভেবে দেখুন যে এই মুহূর্তটা এমন, আমি যদি দেখাতে পারতাম যে এখানে কোনোভাবেই দাঁড়িয়ে থাকা সম্ভব না এবং বাইরে দাঁড়ানো এটা একেবারেই মারাত্মক এবং কারো পক্ষে এখন আর আশ্রয় কেন্দ্রে যাওয়া সম্ভব না। সবাই এটাকে অবহেলা করে সারা দিন পার হয়ে গেছে, কিন্তু অনেকেই অবহেলা করে এবং শেষ দেখার বিপদ আসা পর্যন্ত তারা বাড়িতেই অপেক্ষা করছেন। এখন তাদের অবস্থা, কার ভাগ্যে কি ঘটেছে, কোথায় কি অবস্থা হয়েছে, কোথায় বেড়িবাঁধ ভেঙে গেছে, কোথায় তলিয়ে গেছে, কোথায় জলোচ্ছ্বাস হয়েছে, এই মুহূর্তে আমার কাছে কোনো তথ্য আমি সংগ্রহ করতে পারছি না। তবে পরবর্তী খবরে আপনাকে এই তথ্য জানাতে পারবো বলে আশা করছি।